প্রতিদিনের জীবনযাপনকে একটু একটু পরিবর্তন করে আমাদের জীবনে আমরা সফলতাকে নিয়ে আসতে পারি। 9টা স্টেপে আমরা আমাদের প্রতিদিনের জীবনযাপনকে একটু একটু করে পরিবর্তন করতে পারি। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সফলতা জীবনে সকলেই চাই, কিন্তু আমাদের অভ্যেসের কারণে অনেক সময় আমাদের জীবনে সফলতা আসে না। কীভাবে আমরা আমাদের জীবনে প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই আমাদের অভ্যেসটাকে একটু একটু করে পরিবর্তন করতে পারি, আজকে তাই আপনাদেরকে বলবো 9টা পরপর 9টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে, যখন ঘুমটা পুরোপুরি ভেঙে যায়নি কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভাঙছে, সেই সময় প্রথম যেটা একটাই শব্দ ব্যবহার করব, ধন্যবাদ পরমেশ্বর আমার জীবনের সব কিছু ভালোর জন্য। দ্বিতীয় স্টেপ যেটা করব সেটা হচ্ছে, নিজের জীবনে যেটা আমরা চাইছি, সুখ, শান্তি, টাকা পয়সা, ভালোবাসা, সুস্বাস্থ্য, আপনার জীবনের যেটা চাহিদা সেটা হিসেবে আপনি ভিজুয়ালাইজ করুন। 5 মিনিট চোখ বন্ধ করে শুয়ে শুয়েই ভিজুয়ালাইজ করুন আপনার স্বপ্নের জীবনযাপনকে। তৃতীয়ত যেটা করব, 5 মিনিট ভিজুয়ালাইজ হয়ে যাওয়ার পর উঠে শান্ত হয়ে বসে নিজের হাতের তালু দুটোকে দেখব, এখানে একটাই কথা বলবো, ধন্যবাদ আমার সৌভাগ্য বলে হাতের তালু দুটোকে একটু আদর করে হাতের তালু দুটোকে আলতো করে বসে নিজের চোখে মুখে বুলিয়ে নেব, হাতটা দিয়ে ভালো করে চোখ খুলবো। তার কারণ হচ্ছে যে যখন আমরা হাতের তালুকে বলছি ধন্যবাদ আমার সৌভাগ্য, আমি নিজের হাতের তালুর সঙ্গে আমার সৌভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জীবনে এত কিছু আছে, আরও কিছু আসছে আমাদের জীবন। যখনই আমরা নিজেদের ভাগ্যকে সৌভাগ্য বলছি, তখন কিন্তু আমাদের ভাগ্য আরও সৌভাগ্যকে আমাদের জীবনে আকর্ষণ করে নিয়ে আসছে। যারা বেশি নিজের ভাগ্যকে বলে না, এই ওই হেনা তেনা সবসময় বলতে থাকে, তাদের ভাগ্যে কিন্তু দুঃখ কষ্ট ছাড়া খুব বেশি কিছু আসার সম্ভাবনা থাকে না, কারণ তারা তো সেটাকেই নিজের জীবনে নিয়ে আসছে। তাই সকালবেলা উঠে নিজের হাত দুটোকে দেখে সৌভাগ্যকে ধন্যবাদ জানিয়ে হাতের তালু দুটোকে আলতো করে ঘষে চোখে মুখে গুলিয়ে নিন। তারপরেই হচ্ছে, চুপ করে কিছুক্ষণ বসুন, শান্ত হয়ে চুপ করে বসে নিজের পজিটিভ এনার্জিকে, নিজের ভেতরের এনার্জিকে বুস্ট করুন। ইউনিভার্সের সঙ্গে, পরমাত্মার সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করুন। শান্তভাবে, মন শান্ত, আপনি শান্তভাবে বসে, বেশি কথা না মনে বলে শুধু শান্তভাবে বসে 5 মিনিট পরমেশ্বরের এনার্জি রিসিভ করুন নিজের মধ্যে, নিজের এনার্জিকে বুস্ট করার জন্য। এটা হয়ে গেল। তারপরে বিছানা থেকে এবার আপনি নামুন। নামার সময় যেটা আপনাকে করতে হবে, প্রথমে যখন আপনি মাটিতে পা ফেলবেন তখন পৃথিবী মাকে, মা মাটিকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, নমস্কার করবেন, করে নিজের দিনটা শুরু করবেন। তার কারণ হচ্ছে, এই পৃথিবী মায়ের কোলে আমরা আছি, এখান থেকে আমরা নিজেদের খাবার দাবার সব কিছু পাচ্ছি। তো যার কাছে আমরা সব কিছু পাচ্ছি তার প্রতি কৃতজ্ঞতা অবশ্যই জানানো দরকার, তাকে নমস্কার অবশ্যই করা দরকার। এটা গেল। তারপরে হচ্ছে, আপনি সারা দিনে যখন সময় পাবেন তখন 5 মিনিট আয়নার সামনে নিজেকে দাঁড় করান। এটা হচ্ছে মিরর টেকনিক, অর্থাৎ আপনি নিজেকে দেখছেন আর 2 বা 3টে অ্যাফার্মেশন নিয়ে নিন, যেটা আপনি বলুন। অ্যাফার্মেশনটা নিজের সামনে নিজেকে বলুন, অর্থাৎ আয়নার সামনে আপনি আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার প্রতিবিম্ব আয়নাতে পড়ছে, আপনি নিজেকে জানাচ্ছেন যে আপনি যেটা চাইছেন, যে আপনি রিচ, আপনি হেলদি, আপনি ভালোবাসার জীবনযাপন করছেন, যে আপনার মনের মতন করে 2 বা 3টে অ্যাফার্মেশন নিয়ে নিন, যেটা আপনি 5 মিনিট বলুন আয়নার সামনে, নিজেকে জানান। 21 বার বলতে পারেন, 21 বারের বেশি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আবার রাত্রে ঘুমানোর সময়, যখন আপনি রাত্রে ঘুমোতে যাচ্ছেন, সমস্ত কাজকর্ম হলো, সারাদিনের সমস্ত কিছু হলো, ঘুমোতে যখন যাচ্ছেন, প্রথমেই গিয়ে বিছানায় গিয়ে একটু বসুন। বসে আবার সেই একই কথা বলছি, চোখ বন্ধ করে শুধুমাত্র 2টো কথা বলবেন। সেটা হচ্ছে, ধন্যবাদ পরমেশ্বর, আমাকে এত স্বাধীনভাবে, আমি যে স্বাবলম্বীভাবে সারাদিন জীবনযাপন করছি, কাজকর্ম করতে পারছি এত স্বাবলম্বীভাবে, আমাকে এত স্বাবলম্বী করার জন্য, এত
সব কিছু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে নিজের শরীরকে ধন্যবাদ জানাবেন যে আমার শরীর যে আমাকে সঙ্গ দিচ্ছে, স্বাধীনভাবে আমি চলাফেরা করতে পারছি, কাজকর্ম করতে পারছি, কথা বলছি, শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, সমগ্র শরীর এবং শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ধন্যবাদ জানান। হয়ে গেল। তারপরে আপনি হোপোনোপোনো টেকনিক 5 মিনিট ব্যবহার করুন। কারণ আমরা জীবনে কখন কি ভুল করছি, আমাদের যা কার্মিক অ্যাকাউন্ট আছে সেগুলো আমরা জানি না, কিন্তু না জানতেও তার প্রভাব কিন্তু আমাদের জীবনের ওপরে পড়ে। তাই নিজের ভুল ত্রুটিকে স্বীকার করুন যে ঠিক আছে, আমার জানতে অজান্তে যা ভুল ত্রুটি হয়েছে, তাই সেগুলোর জন্য আমি সমগ্র সৃষ্টির কাছে, পরমাত্মার কাছে এবং নিজের কাছে, কারণ নিজের শরীরের প্রতি, নিজের প্রতিও আমরা অনেক সময় দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, সে যে কোনো কারণেই হোক। তাই নিজের কাছে, নিজের জন্য, অন্যের জন্য, যে কোনো কারণেই হোক না কেন, আমাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে, ব্লকেজ আছে, সেগুলোকে পরিষ্কার করার জন্য আপনি হোপোনোপোনো টেকনিক আপনারা সকলেই হয়তো জানেন যে ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা এবং নিজের সর্বোচ্চ ভালোর জন্য প্রার্থনা, সেটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আপনি বাংলায়, ইংরেজিতে যেটা আপনার মন চায় সেভাবে বলুন। হাতটাকে নিজের হার্ট চক্রের উপরে রাখুন, রেখে মানে হৃদয় থেকে আপনি ক্ষমাটা প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে। শুধু মুখে বলছি এটা না, নিজের ফিলিংস, নিজের অনুভূতি ওর মধ্যে দিয়ে আপনি ক্ষমাটা প্রার্থনা করছেন, নিজের সর্বোচ্চ ভালোর জন্য প্রার্থনা করছেন। হয়ে গেল। তারপরে এবার আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়ার পর যেটা আপনাকে করতে হবে, যেটা আপনি সকালবেলা ভিজুয়ালাইজ করেছেন সেটাকেই আপনি আবার রাত্রেবেলা ভিজুয়ালাইজ করতে করতে ঘুমিয়ে পড়ুন। একটা কথা মনে রাখবেন, 21 দিন একই জিনিস কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে সকালে এবং ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময়। এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব ভালো কাজ করে। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনে আনন্দে থাকুন।